বাংলাদেশে কি এমন কোন দল এখনো নাই যারা চাঁদা মুক্ত করতে পারে দেশকে? না, চাঁদা মুক্তি করতে পারবো না, এটা বললেন না। কেউ উপরে খায়, কেউ ভিতরে খায়। এখন এই যে ডক্টর ইউনূস কোন দিক দিয়ে খাচ্ছে? ডক্টর ইউনূস কোন দিকে খাচ্ছে? এ তো সব দিকে খাইতে আছে। সুদের টাকা খায়, সুদ খায়, এখনো খায়। তাই আর এ কি করব? যে সুদ খাওয়া মানুষ, সে কি করতে পারে কোন? আমার বুঝান। আমরা চাই না আওয়ামী লীগ তো দেশের রাজনীতি করার অধিকার নাই। পৃথিবীর কোন রাষ্ট্র প্রধান পালিয়ে গেলে এবং ইয়ে গেলে দিতে পারতেছে, আসতে পারে না। এখন কি চাঁদা দেওয়া লাগে? না, এখন চাঁদা দেওয়া লাগে না। বাংলাদেশ থেকে চাঁদা চিরতরে দূর হোক, এটা কি চান? হ্যাঁ, চাই যে চাঁদা সরে যাক। সামনে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে চাঁদা এবং দুর্নীতি চিরতরে দূর হবে বলে আপনি বিশ্বাস করেন? এইটা বিশ্বাস করি না। সব দল একই, যেই দল আসুক, যে লঙ্কা যায় সে রাবণ হয়। কথা বোঝেন নাই? হ্যাঁ, এখন কোন সরকার কি করে গেছে এটা চোখে দেখা জিনিস, এটা বুঝুম, আর কিছু বুঝুম না। অনেক দল আইছে, কিন্তু কোন দল কি করে গেছে সেটা হলো হিসাব। কথা বুঝেন নাই? হ্যাঁ, সব ভিতর আছে। এবার একটু বলি, আপনার যে বয়স, এই বয়সে কোন ইসলামিক দলের লোক আপনার কাছে কখনো চাঁদার জন্য আসছে কিনা? শোনেন, এইটা আমি বলতে পারব না। আপনি দল করেন একটা, আইসা চাঁদা ছেড়েন, কথাটা বুঝেন। আমি জানি না যে আপনি কি করেন, সেটা তো আমি দেখি নাই। আপনি ভালো মানুষ, আপনি জুব্বা পইরা, সবকিছু পইরা, লেবাস পইরা, হ্যাঁ, আপনি উপরে দেখা যায় লেবাস, ভিতরে খারাপ। এইটা বলবো কে? এটা কে বলবো? এটা দেখার মালিক আল্লাহ। তাহলে বাংলাদেশে কি এমন কোন দল এখনো নাই যারা চাঁদা মুক্ত করতে পারে দেশকে? না, চাঁদা মুক্তি করতে পারবো না, এটা বললেন না। কেউ উপরে খায়, কেউ ভিতরে খায়। এখন এই যে ডক্টর ইউনূস কোন দিক দিয়ে খাচ্ছে? ডক্টর ইউনূস কোন দিকে খাচ্ছে? এ তো সব দিকে খাইতে আছে। সুদের টাকা খায়, সুদ খায়, এখনো খায়। তাই আর এ কি করব? যে সুদ খাওয়া মানুষ, সে কি করতে পারে কোন? আমার বুঝান। আচ্ছা, এখন আপনি কি দেশে নির্বাচন চান না সংস্কার চান? হ্যাঁ, কি চান? দেশে কি নির্বাচন চান? হ্যাঁ, নির্বাচন তো অবশ্যই চাইবো। নির্বাচন দিয়ে কোন দলটা আসলে বাংলাদেশের মানুষ একটু শান্তি এটা পাবে? বলতে পারবো না, হ্যাঁ? এটা বলতে পারবো না। আচ্ছা, আওয়ামী লীগ যদি ব্যাকে আসে মানুষ কি গ্রহণ করবে? হ্যাঁ, আওয়ামী লীগ যদি ব্যাকে আসে বাংলার মানুষ গ্রহণ করবে? এটা যার যার ভিতরে আছে সে বলবো। সামনে কোন দলটি বাংলাদেশের ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন? বাংলাদেশে এমন কোন দল দেখি না আমি যে তারা যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য আগ্রহী। তাহলে সামনে কি করা যায়? সামনে হানা ভোট একটা নেওয়া উচিত। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে, স্বয়ং আওয়ামী লীগ সরকারও কিন্তু তাদের কোনো দুর্নীতি ধরতে পারে নাই। তাহলে কি জামাত ইসলাম কি প্রমাণ করে নাই যে তারা দুর্নীতির সাথে জড়িত না? আমি এই ক্ষেত্রে জবাব আপনি দিব না। জানেন কিনা এই বিষয়টা? না, আমি জানি না। জানেন না? আওয়ামী লীগ ফিরে আসলে মানুষ গ্রহণ করবে, আপনার কি মনে হয়? শেখ হাসিনা তো ভারত থেকে বারবার কল করে বলে ফিরে আসবে। মনে হয় না। কেন, কি কারণে? এত দুর্নীতি, এত কিছু করার পর তো আর কিছু সম্ভব না যে একটা দেশের তার মুখ দেখানো। আপনি কি আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছেন? না, তাদের ইয়া চাচ্ছে যে তাদের প্রতিদয় হোক, যে দেশের মানুষের কল্যাণের কাজ করলে তারা যেমন এখন অকল্যাণকর কাজের জন্য আজকে দেশ ছাড়া, কল্যাণকর কাজ যদি করে আসতে পারে তো সেক্ষেত্রে তারা আসুক, সমস্যা নেই। সামনে বাংলাদেশে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? আমার বয়সে তো মোটামুটি দেখলাম, এই আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, এখন আছে জামাতি বাকি। সেই জন্য তাদেরকে হয়তো যদি ক্ষমতা আনা, আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। জামাতের ভিতরে কি কোনো দুর্নীতি বা কোনো এমপি বা মন্ত্রী ছিল কিনা? হ্যাঁ, মন্ত্রী ছিল, তাদের ভিতরে কোনো দুর্নীতি আজ পর্যন্ত পাওয়া যায়নি। তারা কিছু টাকা ফেরত তাও মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেই জন্য তাদের ভিতরে, হ্যাঁ, তাদের ভিতরে দুর্নীতি পাওয়া যায় না, সবাই জানে। আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে। সামনে যারা এখন বর্তমানে নেতৃত্ব দিয়া এই দেশের একটা স্বৈরা শাসন এবং একটা জালিম সরকারকে এখানে উদাউট করছে, বর্তমানে যারা নেতৃত্বে যদি ধরে রাখতে পারে, আশা করি এরা এদের নেতৃত্বে ভবিষ্যৎ এই দেশে প্রজন্মকে চোখ খুলে দিবে, জ্ঞান খুলে দিবে এবং এই দেশে ভবিষ্যৎ ভালো কিছু আসবে।
আপনি যাদের কথা বলতেছেন ডক্টর ইউনূস, উনি কিন্তু কোনো এক সময় না কোনো এক সময় বিদায় নেওয়া লাগবে তাদের। এখন তারপরে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো বলে আপনি বিশ্বাস করেন? আমি ডক্টর ইউনূসের কথা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে যাদের নেতৃত্বে কাদের নেতৃত্বে এখন চলছে? এই বর্তমানে যারা যুব সমাজের যে নেতৃত্বটা দিয়েই একটা জালিম সরকার, খুনি সরকার বা পিছনে যারা স্বৈরাচার সরকার ছিল, এই দেশকে যারা বারবার এই দেশের অর্থকে বিদেশে পাচার করছে, ধ্বংস করছে, জ্বালাও পোড়াও করছে, এদের থেকে মুক্ত করে আইনা এরা এই সমাজকে মানুষের সামনে তুলে দাঁড়াইছে। এরা যেন আগামীতে এই শাসন, রাষ্ট্র শাসনের দায়িত্ব পায়, মানে এটাই আশা করি। এনসিপির কথা বলতেছেন? আমি একটা দলকে আমি বলিনি, আমি বলছি যে যুব সমাজটা যাতে জাগ্রত হয়, এরা যেভাবে জাগ্রত হয়েছে এভাবে যাতে যুব সমাজকে সবাই সমর্থন করে এরা রাষ্ট্র যেন পরিচালনা আসতে পারে। বাংলাদেশের সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? আমি যেমন নতুন দল, যারা নতুন তারা চললে ভালো চলবে, তারা চাঁদা মুক্ত, তারা সন্ত্রাসী মুক্ত, তারা স্বাধীন চায়, তারা দেশটা স্বাধীন করছে। কিন্তু অন্যরা তো স্বাধীন করে। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর খায়া গেছে, জুলুম নির্যাতন অত্যাচার বহুত করছে, কোনো প্রতিটা সেক্টরে দুর্নীতি আছে। কিন্তু আমরা চাই না যে দুর্নীতি, আমরা চাই দেশটা স্বাধীন চলক, স্বাধীন সুস্থ চলক সবাই। এখন এই যে দীর্ঘ 15 বছর পর এখন দেশটা অনেক শান্তিতে আছে, শৃঙ্খলা আছে, শান্তি শৃঙ্খলা দেখতে চাই। সব জায়গাতে উশৃঙ্খল, যেমন আওয়ামী লীগ খেয়ে গেছে, বিএনপি ওই জায়গাতে খাইতেছে, ওই জায়গাটা দখল করে ওরা চলতেছে। এখন ওরা ক্ষমতা আসে না, ওরা খাইতেছে। আমরা চাই যে সবাই এটা শান্তিভাবে থাকতে। আচ্ছা, এনসিপির কথা বোঝাতে চাচ্ছেন, আপনার এনসিপির নিয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তাদের প্রতিনিধি ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকা অবস্থায় যারা শহীদ হয়েছেন এবং পঙ্গু হয়েছেন, সেই ভাইদেরকে যারা শহীদ এবং পঙ্গু করলো তাদেরকে এখনো গ্রেপ্তার পর্যাপ্ত পরিমাণে করে নাই এবং বিচারের আওতায় এখনো পর্যন্ত আনতে বলে সেই ধরনের কোনো ইয়ে দেখা যাচ্ছে না। এটা কেন? এটা তো সরকারই ভালো হতো। সরকার কেন করে না? সরকারে তারা যারা ক্ষমতা ছিল তারাই ভালো হবে, কি জন্য করে না সেটা তাদের একটা ব্যর্থতা, এই জন্য তারা করে না। কি করে না সেটা তারাই ভালো জানে, তো আমরা কিছু বলতে পারবো না। আমাদের নেতারা আছে, নেতারা যেটা ভালো মনে করে সেটাই ভালো। তাহলে ক্ষমতায় থেকে যেহেতু করে নাই, সামনে ক্ষমতা আসলে বিচার করবে তারা তো এখনো ক্ষমতা আসে না। না? ওই যে দুইজন ছিল, তারা তো অন্তত সরকারের তাদেরকে নিচে, তারা তো পুরোপুরি ক্ষমতা আসে না, তারা ওদের সাপোর্টে আসে। ওরা তো এখনো মূল ক্ষমতা আসে না। যে মূল ক্ষমতা আসতো তাহলে তারা বলতে পারতেন। তারা তো এখনো ক্ষমতা আসে না। তারা তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে দুজন বেছে নিয়েছে, তারা দুজন দায়িত্ব পালন করে। তারা তো এখনো ফুল ক্ষমতা আসে না। ফুল ক্ষমতা আসবে ওই সময় তারা তাদের বিচার, তাদের শাস্তি সবকিছু তারা ওই সময় করবে। এখন তো তারা করতে পারবে না, তাদের ওটা এখন ওই ইখতিয়ার নাই। কিন্তু এখানে ডাক্তার ইউনূস আছে, ওনার ছায়াতলে ওনারা করতেছে। আমরা চাই না আওয়ামী লীগ নিবন্ধন। আওয়ামী লীগ তো দেশের রাজনীতি করার অধিকার নাই। পৃথিবীর কোন রাষ্ট্র প্রধান পালিয়ে গেলে এবং গেলে দ্বিতীয়বার দেশে আসতে পারে না। যেমন ফিলিস্তিন, ইসরায়েলের সিরিয়ার আবু বাশার গেছে, সেও আসতে পারে না। শেখ হাসিনা চলে গেছে, কোন রাষ্ট্র তাকে গ্রহণ করে না। শুধুমাত্র বিএনপি, শুধুমাত্র ভারত তাদের গ্রহণ করছে, সে ভারতই থাকুক, সে বাংলাদেশের দরকার নেই, তাদের রাজনীতি করার বাংলাদেশের অধিকার নেই। আচ্ছা, যদি সে ব্যাক করে বাংলাদেশের কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ? সে ব্যাক করতে জীবনে পারবে না। সে ব্যাক করতে তার আগে ফাঁসির মঞ্চে যাবে, তার বিচার হতো, তারপরে সে ব্যাক করতে হবে। সেটার কাছে ব্যাক করে তার কোনো, যতদিন এনসিপি, যতদিন ছাত্রকে, যতদিন যুবক থাকে, যার মাথায় যদি ইতিহাস পরে, ইতিহাস এক জিনিস আর 2024 এক জিনিস, রায়তা দিন তফাৎ। যদি যারা ইতিহাস পড়ে, যারা ইতিহাসের পেয়ে চলে, তারা তাদেরকে গ্রহণ করে। যারা ইতিহাস ছাড়া যারা বাস্তবে না, তারা তাকে গ্রহণ করবে না। এখন যারা শেখ হাসিনাকে তাড়াইছে, তাদের কি শেখ হাসিনার দল আবারও হত্যার দ্বার প্রান্তে নিয়ে যাবে কিনা? ওই সময়ের জিনিসটা রায়তা দিন পার্থক্য। ওই সময় মানুষ এত কিছু বলতো না, তারা অনেক কিছু বুঝতো না। এখন সবাই, সবার মাথা, সবার একটা ব্রেন, সবাই এক কথা বলে। এখন একটা আগের মানুষ, আগের মুরব্বীরা একটা কথা বলতো, তারা একটা জিনিস করতো না। এখন মানুষ, এখন যারা ছোট বাচ্চা, সেও একটা কথা বলবে, সে জিনিসটা দেখে। এখন সব মিডিয়ার যুগ, যে আপনি একটা কথা বলবেন, এটা ছোট বাচ্চা ও শুনবে, ও বলতে পারবে না। আগের মানুষ তো মিডিয়া বলতো না, যে যা বলতো তাই নেই পারতো। তা যদি কেউ বলতো যে বঙ্গবন্ধু এটা করছে, এটা কি সত্য করছে না মিথ্যা করছে, কেউ দেখে না। 71 সালের যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে চলে গেলেন, বাংলাদেশের মানুষ দেশে থেকে যুদ্ধ করলো, দেশে ফিরে এসে রাষ্ট্রনায়ক হলেন। তারপরে যেই কয়দিন সে ক্ষমতা ছিল, দেশে একতন্ত্র কায়েম করলো। তাহলে শেখ মুজিবুরের কি কি ভালো দিকটা আমাদেরকে দেখাবেন আপনি? তার কোনো ইয়ে না, আমরা তো তারা দেখি না। তাদের তাকে আমি দেখিও না, শুনি না। কিন্তু তার মেয়ে তো তার এটা করছে, তার মেয়ে সেটা করছে, এটা কোনোটাই কোনো ঠিক না, সব অন্যায়। কিন্তু সে কি করতো সেটা তো আমরা দেখি না। ইতিহাসে সেটা বলছি, ইতিহাস এক কথা আর বাস্তবিকতা রায়তা দিন পার্থক্য, সেটা তো আমরা বলতে পারবো না। সে কি করছে সেটা সে জানে,
আর যারা আগে ছিল তারা বলতে পারে, এখন তো আমরা বলতে পারবো না যে সে কি করছে। কিন্তু শেখ হাসিনা যেগুলো সেগুলো সব তার বদনাম করে গেছে, তার ভালো করে না। বঙ্গবন্ধু তো তার কারণে সে হত্যা হয়েছে, সে তো কোনো তার নিজের সন্তান তাকে হত্যা করছে তার ভুলের কারণে, সেটা তো কেউ ছুটে দিবে না। এমনই দেশটা কেউর বাপের না, সবার এক সমান। বঙ্গবন্ধু খুনি হয়েছে, সে এটা তার অস্তিত্ব, তার মেয়ের কারণে তার এই অবস্থা, এই যে তার এতগুলো মতো তার মেয়ের কারণে। সে যদি শুধরায়, সে এখনো এই দেশে আওয়ামী লীগ করার কোনো অধিকার তাদের না, কিলে তারা সেই ইয়ে রাখে না। দীর্ঘ 15 বছর মানুষের অত্যাচার, নিলুম জুরোজন সব করছে, ওরা কখনো ছাত্র জনতা তারা দেশে আসতে পারবে না।